ভিডিওটি জুনিয়র হোমিও ডাক্তারদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আমি ডক্টর মোহাম্মদ আলী। আমার চেম্বার সিরাজগঞ্জ জেলায় অন্তর্গত উল্লাপাড়া উপজেলার আকবর আলী কলেজের পশ্চিম পাশে। চেম্বারের নাম রুমি হোমিও হল। আমি হোমিও জগতের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে কার্সিনোসিনাম। কার্সিনোসিনাম ওষুধটি ডাক্তার বার্নেট সাহেব ক্যান্সার হতে আবিষ্কার করেছেন। তাই বলে ক্যান্সার হইলেই কার্সিনোসিনাম প্রয়োগ করবেন না। মেডিকায় বিভিন্ন জায়গায় হতে আমি এই কার্সিনোসিনাম ওষুধটির বৈশিষ্ট্যগুলো একত্রিত করেছি। এই ওষুধের বৈশিষ্ট্য বিভিন্ন মেডিকায় খুব অল্পই লেখা আছে। আপনাদের সুবিধার জন্য আমি এই ওষুধের বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করছি। এই ওষুধের রোগীর প্রধান বৈশিষ্ট্য হলো এই রোগীগুলো অত্যন্ত নম্রভদ্র এবং ভীতু প্রকৃতির হয়ে থাকে। মাঝে মাঝে অত্যন্ত রাগ করে ভাঙচুরও করে এবং মাঝে মাঝে রাগের কারণে আত্মহত্যা করতেও চায়। এই রোগীগুলা সর্বদাই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ থাকে। এরা প্রত্যেকটি কাজ অত্যন্ত দায়িত্বশীলতার সহিত নিপুণভাবে সম্পন্ন করে। তারপরেও মনে করে আরেকটু ভালো করে কাজটি করতে পারলে ভালো হতো। এই রোগীদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা গান শুনলেই নাচে এবং গানের তাল জ্ঞান অত্যন্ত ভালো। এই রোগীদের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো এরা আপন লোকের সহিত সাক্ষাতের পূর্বে অত্যন্ত বিচলিত হয়, টেনশন করে, পাইচারি করে। এই রোগীর আরেকটি বৈশিষ্ট্য হলো এরা জন্মগতভাবেই কোষ্ঠবদ্ধতায় ভুগতে থাকে, এমনকি অনেকে 14-15 দিন পরও মল ত্যাগ করে। এই রোগীরা জন্মগতভাবে অনিদ্রায় ভুগতে থাকে। এই রোগীদের যে কোনো রোগ জটিল পর্যায়ে গেলে এই অনিদ্রা এবং কোষ্ঠবদ্ধতা 2-3 গুণ বেড়ে যায়। এই রোগীদের শরীরে জন্মগতভাবে অনেকেরই তিল, জট এবং কিলয়েড থাকে। এই রোগীদের আরেকটি বৈশিষ্ট্য হল এরা ক্যালকিরাফস টিউবারকুলামের মতন সর্বদাই বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়াইতে চায়। এই রোগীদের লজেন্স খাওয়ার অত্যন্ত নেশা থাকে। এই রোগীগুলা বেশিরভাগ সময় কুকুরকুণ্ডলী হয়ে শয়ন করে, অর্থাৎ হাত পা একত্রিত করে কায়িত হয়ে শয়ন করে। এই রোগীদের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের বংশে একাধিক লোকের ক্যান্সারের ইতিহাস থাকে। যে সমস্ত মানুষ এলোপ্যাথি এবং কবিরাজি ওষুধ খেয়ে রোগ চাপা পড়ার কারণে যাদের শরীরে ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে অনেক সময়ই এই কার্সিনোসিনাম ওষুধের বৈশিষ্ট্য জেগে ওঠে এবং এই কার্সিনোসিনাম ওষুধ প্রয়োগ করলে ক্যান্সার সহ অন্যান্য রোগও আরোগ্য হয়। এই কার্সিনোসিনাম ওষুধটি এইডস রোগের একমাত্র ওষুধ। এইডস রোগের আর কোনো ঔষধ নাই। আমি আপনাদের জ্ঞাতার্থে এইডস রোগের কিছু বৈশিষ্ট্য বলছি। দেখবেন যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম নাই, যে রোগ হয় সেই রোগী সারতে চায় না, যাদের শরীরে সর্বদাই ঠান্ডা, কাশি, সর্দি লেগেই থাকে, টনস ফুলে ব্যথা করে, শরীরে জ্বর থাকে এবং পাতলা পায়না লেগেই থাকে, বুঝবেন এই রোগী এইডসে ভুগছে। তখন এই কার্সিনোসিনাম প্রয়োগ করলে এইডস রোগ অনেক অংশে উপশম হয়। আপনারা আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন, আপনাদের নৈতিক দায়িত্ব আমি মনে করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।